স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো মাত্র আসলাম একটু মির্জাপুর থেকে। মির্জাপুর গেছিলাম লিখনের বাবারে নিয়ে। তো লিখনের বাবার হঠাৎ করে আর কি বুকে ব্যথা হয়েছে। তো বুকে ব্যথা তো এর আগেও কিছুদিন আগে থেকে হয়েছে। এর আগেও মানে আমাদের এখানে হসপিটালে আর কি সোমবারে, প্রত্যেক সোমবারে হইতেছে বক্ষবিধি ডাক্তার বসে আর কি, বুকের ডাক্তার। তো গত 15 দিন আগের সোমবারে গেছিলাম। তো তখন আর কি ডাক্তার দেখানো হয়েছিল। তারপরে ওষুধ টষুধ দিছিল, পরীক্ষা টরীক্ষা দিছিল। তো ওই ওষুধ খাওয়ার পরে একটু কমছিল। আবার পরের সপ্তাহেও সোমবারে গেছিলাম, মানে গত সপ্তাহে। তো তখনও আর কি বলছিল সব ঠিকঠাকই আছে। তো কালকে থেকে আবার হঠাৎ করে এই বুকে ব্যথা শুরু হয়েছিল। এই জন্য কালকে তো আর ডাক্তার পাওয়া যেত না, রবিবার ছিল, আজকে সোমবার। সেই জন্য আজকে সকালবেলায় খাওয়া দাওয়া করে গেছিলাম ডাক্তারের কাছে। তো আজকেও আবার পরীক্ষা টরীক্ষা দিছিল, এক্স-রে দিছিল। তো যাই হোক, এক্স-রেতে এমনি কোনো সমস্যা ধরা পড়ে নাই, শুধু ব্যথা। তো পরে ডাক্তার বললো যে হয়তো অতিরিক্ত টেনশন করে। তো টেনশন করতে আর কি না করছে, বলছে যে আপনার মানে যে পরিমাণ আর কি দেখতেছি এ পরিমাণে, ডাক্তার এমন কথা বলছে যে এরপরেও যদি কোনো মানে কোনো কিছু কমতি না দেখি তাহলে আপনার করতে হইব, মানে মানসিক ডাক্তার দেখাইতে হইব, এরকম বলছে ডাক্তারে। বলছে যে আপনি বেশি টেনশন করেন অতিরিক্ত, সেই জন্য ঘুম হয় না, এই হয় না, সেই অনেক কিছুই আর কি হয়েছে। তো যাই হোক, মাত্র আসলাম হসপিটাল থেকে আসলাম, লিখনের বাবা এসে শুয়ে রয়েছে। তো ওষুধ টষুধ দিছে, আবার নতুন করে ঘুরিয়ে দিছে ওষুধ। তো সেগুলাই আর কি নিয়ে আসছি। তো এখন হইতেছে দুপুরে বাইজা গেছে 12:30, 12:30 বেশি, 12:47 বাজে। তো রান্না বান্না করতে হইব। তো রান্না তো করা হয় নাই। তো আইসা সবজি টবজি রাখলাম, ফ্রিজ থেকে বের করছি। এখন সবজিগুলো কাইটা তারপর রান্না করবো। তো এই জায়গায় সবজি বের করে নিছি। তো এই যে বেগুন নিছি, তারপরে পটল, আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করছি। মাছগুলো কাইটা ধুয়ে রাখছিলাম। তো মাছগুলো এই জায়গায় বের করছি। তো এখন আমি সবজিগুলো কাইটা নিব। তো সবজিগুলো কাইটা রান্না করবো, মাছ দিয়ে, এই পটল দিয়ে রান্না করবো। আর বেগুন দিয়ে কি রান্না করবো এখনও ঠিক করি নাই, দেখি আস্তে আস্তে কি রান্না করা যায়। তো সবজিগুলো কাইটা নেই, সবজিগুলো কাইটা রান্না করবো। এমনিতেই মন ভালো না, তার মধ্যে আবার হতেছে লিখনের বাবার শরীরটাও ভালো না। ভিডিও করতে একদমই মনে চায় না। অনেকেই বলতেছেন ভিডিও কেন করেন না। তো এই আর কি কারণ, কালকে লিখনের বাবার শরীরটা ভালো না, তার মধ্যেও বাড়িতে একটা কি হয়েছে সবাই জানেন। তো সেই জন্য মনটা ভালো না। তারপরেও তো সব কিছুর মধ্যেও নিজেদের বাইরে থাকতে গেলে সব কিছুই করিয়া খাইতে হইব, কাজ করেও খেতে হইব, রান্না বান্না করেও খাইতে হইব। মন খারাপ করে বসে থাকলে তো আর চলবো না, সব কিছুই স্বাভাবিক থাকতে হইব। তো এই যে এইদিকে সবজি কাটা শেষ, পটল কেটে নিছি। তো বেগুনগুলো এখনো কাটি নাই। তো এইদিকে যে মাছও হয়ে গেছে, গইলা গেছে বরফ। তো এখন প্রথমে একটু মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নিই। তো লবণ দিয়ে দিলাম, হলুদ, শুকনো মরিচের পাতা। তো সব কিছু দিয়ে মাখিয়ে তারপর একটু ভেজে নিই। তারপরে পটল দিয়ে রান্না করবো। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পটল দিয়ে এই ছোটো মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, মাখা মাখা করে রান্না করলে। কড়াইয়ে তেল দিয়ে দিই। তো কড়াইয়ে তো তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হইতেছে। এই পাশে আবার এই যে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, মানে বৃষ্টির কোনো নাই, এই আছে এই নাই, একটু একটু পড়তেছে। কিছুক্ষণ আগে হয়েছে বৃষ্টি একটু। তো তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। তো মাছ তো ভাজতে দিয়ে দিছি। তো আজকে একা একাই ভিডিও করতেছি। লিখনের বাবা বললাম তো একটু অসুস্থ দেখে শুয়ে রয়েছে। তো তার যা যা পরীক্ষা করা হয়েছে, মানে আগে এই 15 দিনের মধ্যে আর কি সব কিছুই নর্মাল আছে। তো
যেমন হইতেছে ইসিজি করা হয়েছে সেটাও নর্মাল আছে, তারপর ইকো করা হয়েছে সেটাও নর্মাল আছে, থাইরয়েড পরীক্ষা করা হয়েছে সেটাও নর্মাল আছে, প্রেশারও নর্মাল আছে, প্রেশার সবসময় আগে হাই থাকতো এখন নর্মাল আছে, ডায়াবেটিস নর্মাল আছে, তারপর আজকে এক্সরে করছে, এক্সরেও কোনো সমস্যা নেই, সব নর্মাল আছে, মানে সব কিছুই ঠিক আছে। তো পরে সব সমস্যার সমাধান শুধু ডাক্তার বললো আপনি টেনশন বেশি করেন, টেনশনের কারণে এরকম হইতেছে আপনার সমস্যা, টেনশনটা যদি না করেন তাহলে মানে সমস্যা হবে না। তো বলছে যে আপনি টেনশন না করে, চিন্তা ভাবনা না করে একটু টেনশন মুক্ত থাকেন, তারপরে খাওয়া দাওয়া করেন, সব ঠিক হয়ে যাব, ঘুমও হইব। তার হইতেছে ঘুম হয় না, লিখনের বাবা আজকে 2-3 দিন ধরে ঘুমাইতে পারতেছে না, মানে সব মিলিয়ে আর কি। এটা অন্য সব শুধু ডাক্তার বলছে আপনার যা যা সমস্যা আগে ছিল সব সমস্যাই এখন নর্মাল আছে, সব কিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, শুধু আপনি টেনশন বেশি করতেছেন, এই জন্য আপনার এই সমস্যাগুলো হইতেছে। তো এইদিকে মাছ ভাজা উল্টে দেই, ডাক্তারে আর কি করবো, ডাক্তার কইছে টেনশন করবার না করতে আর কি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেই। তো এই যে মাছ ভাজা নামাই নিছি, এখন কড়াইয়ে তেল দিয়া জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তো এই যে পেঁয়াজ তো ভাজা দিয়ে নিচ্ছি, এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর সবজিগুলো দিয়ে দিব, তো সবজিগুলো কেটে কাটতে দিয়ে দিলাম, তারপরে হলুদ মরিচ লবণ সবই দিয়ে দিব, সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি, এখন সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নিই। নিলয় কি খাইবে তুমি? এটা কার নিকে আনছে? কার নিকে কে আনছে? লিখন আনছে, দাদা আনছে। দেখি কেমনে খাও, এমনি খাই, এমনি খান নাকি? এমনি খায় না? তাহলে কেমনে খায়? কেমনে খায় আমার একটা দাও। আবার নেই কে দিয়ে নে, আবার নেই কে? নীল এই যে দিক তাকাও, চিপস কি শেষ? শেষ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, আবার আনবার দেবেন সে। আর নাই নাই, দেখো তো ভিতরে আছে নাকি, দেখো হাত দাও, এই যে দিক দিয়ে হাত দাও, এই যে এই যে এই যে দেখো ভিতরে হাত দাও। যে না আসাল হেনে এরা বড় রাখবার দিতেছে, নেওয়া শেষ, ওই জায়গায় আসাল দেখা ওই জায়গায় এরাই খাইলো। আর ফুটা ফুটা তো বৃষ্টি এই যে পড়তে আছে, একটু একটু গরম ছাড়ছে প্রচুর। যখন মির্জাপুর গেছিলাম সকালে, বাবা গরম মনে হয়েছিল দম মনে হয় খাইটা মরেই যাবো, এরকম গরম ছাড়ছিল। তো এইদিকে তো ওই যে তরকারি প্রায় হয়ে গেছে, এখন এই যে ভেজে রাখা যে মাছগুলো এগুলো দিয়ে দিলাম।
তো এই ছোটো মাছ দিয়ে এরকম করে পুরকল দিয়ে রান্না করলে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া খুব ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, অন্য সবার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে এইটা খুব ভালো লাগে। ছোটো মাছ তো এমনিতেই খাইতে স্বাদ, আর লিখনের বাবা তো বড় মাছ খাইতে একটু পছন্দ কম করে, ছোটো মাছই পছন্দ করে বেশি। তারপরেও বড় মাছ আনে, মাঝে মাঝে আনে, কিন্তু ছোটো মাছটা দেশি মাছটা পছন্দ করে বেশি। তো আমার রান্না শেষ, এখন নামে নেব, তারপরে শাক রান্না করবো। তো রান্না বান্না শেষ করে স্নান করছি, নীলয়টা স্নান করেছি, আমি করছি স্নান টান করে, তারপরে নীলয়টা খাওয়াইতে বসেছি, আর ওদিকে লিখনও খাইতেছে। তো নীলয় খাইতেছে ডিম দিয়ে, তাই না নীলয়? তো আজকের ভিডিও আর বড় করবো না, আর একা ভিডিও করছি, ভিডিও কেমন হয়েছে তাও জানি না। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।